লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া আসল মুস্তাগিসিন হাদিনা লাবতাকারু বিল উলুমি ওয়াল মিনা। স্বর্ণকার সিনে, তামাকে তামাক সিনে, বিড়িওয়ালা সিনে, গাঞ্জা করে গাঞ্জা সিনে, জিকিরওয়ালা জিকির সিনে, নামাজওয়ালা নামাজ সিনে। ঠিক কিনা জোরে কর? এখানে যতগুলো মানুষ আছেন এগুলো সব বেহেশতি মানুষ। আমার কথা না, কবি বলে মুত্তাদিউনে ফিদার জান্নাত বাওয়া, কাইমা কুবা দাখিলে দোজাখ বাওয়া। যারা বেহেশতের বাগানে বসে আছো, আসিছো, তারা সবাই জান্নাতওয়ালা। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ করবেন না, পারছে সুবহানাল্লাহ করবেন সবাই একসাথে করে সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন সবাই জান্নাতওয়ালা। এটা আমার কথা, এটা নবী বলেছেন। মুত্তাকিউনে ফিদার জান্নাত বাওয়া, কাইমা কুবা দাখিলে দোজাখ বাওয়া। কে ছেকে তার মনকে ও আমবাজনে কাউলে ওরা রাউনি আওয়াজ নেই। আপনারা শুধু সুবহানাল্লাহ আওয়াজ দিবেন, আর আমি শুধু কোরআন শরীফের আয়াত দিয়া আপনাদের সাথে থাকবো। আপনারা বলবেন সুবহানাল্লাহ, আপনারা বলবেন আল্লাহু আকবার। মাঝে মাঝে শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমাদেরকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ তাআলা মাফিহা দিয়া তৈরি করে রাখবো। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী। হাসানা মিসা জোরে বল, হাসানা মিসা। এই কারণে সকালে জিকিরে ছাড়া যাবে না, বিকালে জিকিরে ছাড়া যাবে না। বক্কর সক্কর ওয়াজ আমি করি না। যে কোনো মাহফিলে যাই 3 ঘন্টা সময়, 3 ঘন্টা যদি বয়ান করি, 3 ঘন্টায় কোরআন হাদিসের এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। কোরআন আমার এমন একটা ইশক দেওয়ানা, যে কোরআন পড়েছে গো সমান সওয়াব, যে শুনেছে সমান সমান সওয়াব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বলেন, যে কোরআন শরীফ পড়ে এবং শুনে, যে নিজে শিখে এবং অন্যকে শেখায়, আসমান জমিন ছেড়ে এসে উত্তম শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে। যে বেহেশতের বাগানে বসিয়া আমার বয়ানগুলো শুনে, আমিও বলি, সমান সমান সওয়াবের অধিকার হয়ে আসলে ময়দানে উঠবো। সুবহানাল্লাহ। এই কারণে নবী বলেন, আর পয়গম্বর উম্মতের দরজাহা হামসুলিতা মাহলাসিমি খান্দসা। আমরা যখন ক্লাসের মধ্যে বললাম হেদায়েত জালাল শরীফের ভিতরে নবীজির এশকি কি সুন্দর বয়ান। একজন কাফের আসিয়া কয়, মুহাম্মদ তুমি তো খুব ভালো মানুষ, তোমার জন্য 2টা লোক অপেক্ষা করতেছে ওই পাহাড় ওই দিনের জুমার নামাজের পর পরে আসলো। ইতিমধ্যে আমার নবীজির ক্ষুধার যন্ত্রণায় লাগছেন। এখান থেকে নবীজি বয়ান করেন, এত সুন্দর নরম কোমলতাভাবে বয়ানগুলো করেন। এইখানে বয়ানের মাধ্যমে একজন কাফের আসিয়া কয়, আপনাকে 2 জন বিধর্মী ডাক দিছে, কালিমা পড়ে মুসলমান হবে। ইতিমধ্যে আল্লাহর নবীর দরবারে জিবরাইল আসিয়া কয়, না না, আপনার কে হত্যা করার জন্য 2 জন মুশরিক আর কাফের সেখানে দাঁড়িয়ে আছে। হে ইয়া রাসূল, আপনি যাবেন না। আমার নবী কিন্তু যখন জিবরাইল বলার আগে আমার নবী কয়, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি যাব, কালিমার দাওয়াত দিব। ইতিমধ্যে আল্লাহ সেকেন্ডের ভিতরে জিবরাইলকে পাঠায় কয়, না না রহমতুল আলামিন, আপনি এখানে যাবেন না। ওখানে 2 জন কাফের তরোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার নবী ওই সময় আমার নবী ওয়াদা করে ফেলেছেন। আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে কয়, আপনার এই গুনাহগুলো লেখা হবে না। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ মাসুম। ঠিক কিনা জোরে বল। এই নবীদের কোনো গুনাহ আছে? নবীদের ওলিদের কোনো গুনাহ নাই। এই কারণে আল্লাহর নবীর দরবারে ইতিমধ্যে এই লোকটা চলে গেলেন, বেজার হয়ে যায়, না না আমি যাওয়া যাবে না। ওই 2 কাফের আমার নবীর দরবারে তরোয়াল নিয়ে আসলে, একজনের 3টা তরোয়াল করে 6টা তরোয়াল আছে। আর যে লোকটা ছিল পিয়ন, হ্যাঁ আসলে সার্কিট হিসাবে পিছনে আইসে হ্যাঁ বলতেছে, আরে আজকে তো আব্দুল হাসান মোহাম্মদের কল্যাণ হয়ে যাবে, এখন কি করা যায়? আল্লাহর নবী রাইকা বলেন, আত-তাকবীরু লা ইয়ারুদ্দু। এই 2 জন কাফের, 2 জন হাতে 3টা করে 6টা তরোয়াল আছে। যদি আমার হায়াত যদি শেষ হয় তোমাদের হাতে, কল্লা যদি পড়ে যায়, রক্ত যদি জমিনে ভেসে যায়, আমার কোনো দুঃখ নাই। তবে আমি লা ইলাহা ইল্লাল্লাহর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আমি শুনতে পারবো না। সুবহানাল্লাহ। ওই সময় 2 জনে আমার নবীজির নুরানি চেহারা দেখিয়া, আমার নবীজির এই কপাল এবং নাক চক্ষু মুবারক গুলা দেখিয়া, ঠোঁট গুলা দেখিয়া সাথে সাথে বলে
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুজন কাফের সিদ্দিক ফেরেশতা একবার মুহাম্মদ কত গুনাহ করেছি, কত দুশমনি করেছি, কত অহংকার তাকাব্বুর করেছি। এটা মেরাজের মাস, রজব মাস, আমল করার মাস, কুফার পানি নিয়ে গোসল দেওয়ার মাস। এই মাসের ভিতরে যারা ওই আয়াতটারে স্মরণ করবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস-সামিউল বাসীর। এটা আমার বাবার কথা না, এটা আল্লাহর কালামের কথা। আসলে ঠিক কিনা? আর ঠিক কিনা? আমাকে এখানে মিজান ভাই খুব ভালোবাসে। আমি মিজান ভাইকে চিনতাম না, কিছুদিন আগে উমরাতে গিয়েছে, আমি খবর পেয়েছি। এবং আমাদের হুজুর আমার খুব মহব্বত, আপনারও মহব্বত। আমি গত বছর এসেছিলাম, এই বছরে এসেছি। আমি যতদিন হাত থাকবে ইনশাআল্লাহ, আমি বললাম দুর্বলার মাহফিল বন্ধ করে আমি এখানে আসবো। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আসবো। আপনাকে আমার সমাজ চিন্তা করবেন না। যদি আজকে রাত্রে 4টা বক্তাও যদি ফেল হয়ে যায়, গাড়ি ঘোড়া জ্যাম লেগে কাশপুর আর যদি মদনপুর আর যদি কোটবারে যদি কোনো জ্যাম লেগে থাকে, তাহলে ইনশাআল্লাহ, আর আমার যদি জ্যাম না থাকে, আমি 4টা বক্তার বয়ান আমি একা চালাই দেব। এটা আমার ক্ষমতা না, একমাত্র ওয়াহুদুল্লাহ হাক্কা তুকাতিহি, একমাত্র আল্লাহর ক্ষমতা। কার ক্ষমতা? করবেন আরে তাকবীর, মেহমান আসছে তো, আমি মেহমানের উদ্দেশ্য না, মেহমান আমার বন্ধু, আমার পাশে ইমামতি করে, উনি শাসারাই ইমামতি করে, আমি সিদ্ধিরগঞ্জ ইমামতি করে। পাশাপাশি এই 20 টাকা ভাড়া, আমি সিদ্ধিরগঞ্জ মানে এই কাছাকাছি সিদ্ধিরগঞ্জ তারা, আর উনি শাসারা জামতলা, পাশাপাশি একার পাশাপাশি ইনশাআল্লাহ আসবো। আমার জন্য দোয়া করবেন। আমার নাম মাওলানা কামরুল ইসলাম আনসারী। আমার এখানে কার্ড আছে এবং মিজান ভাইয়ের কাছে কার্ড আছে। এখানে আমার যারা হুজুর কাছে আমার কার্ড আছে। আপনারা ইনশাআল্লাহ এই এলাকার যত প্রোগ্রাম হবে, কোরআনের প্রোগ্রাম, আপনারা তালাশ করবেন। বিনা টাকা ইনশাআল্লাহ বয়ান করব কোরআন হাদিসে, নবীজির উম্মত হব, আল্লাহর খাঁটি মুমিন বান্দা হতে চাই। কারা কারা রাজি আছি? বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা রাব্বানা আতিনা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটু দোয়া করে দেই দরবারের জন্য। আল্লাহ তাআলা দীর্ঘ সময় কোরআনের আওয়াজ দিয়ে উলামায়ে মাশায়েখ দিয়ে আল্লাহ রাসূল দিয়ে হাত দিয়েছে। আল্লাহ আল্লাহ তাআলা বড় উস্তাদ দরহুল হাত দিয়েছে। মাওলা আল্লাহ যত খানাপিনার মধ্যে আছে বরকত দান করে দিও। আল্লাহ যারা দান করে গরু মহিষ ছাগল বকরি, আল্লাহ আল্লাহ সব কিছু দানের মধ্যে বরকত হাসিল করে দিও। আল্লাহ আখিরাতের মধ্যে পৌঁছায় দিও। মতের সময় কালিমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন আখিরাতে পাক করবেন মুহাম্মদ।